আমার হাতে এই যে ছোট্ট জিনিসটা দেখছেন এটা Xiaomi ব্র্যান্ডের। এটা দিয়ে আপনি যে কোনো টিভিকেই অ্যান্ড্রয়েড টিভিতে কনভার্ট করতে পারছেন, অথবা আপনার বাসায় একটা পুরাতন কোনো মনিটর পড়ে আছে সেটাকে চাইলেও অ্যান্ড্রয়েড টিভি বানিয়ে ফেলতে পারবেন সহজেই। আমরা কথা বলছিলাম Xiaomi টিভি বক্স এস সেকেন্ড জেনারেশন নিয়ে। এইটার রিভিউ অনেকেই চাচ্ছিলেন, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। অল্প কয়েকটা টাকা খরচ করেই আপনি যে কোনো টিভিকেই অ্যান্ড্রয়েড টিভিতে কনভার্ট করতে পারেন, তাও লেটেস্ট অ্যান্ড্রয়েড 11 দিয়ে রান করছে এটাতে 2GB র্যাম রয়েছে, যেখানে আমরা টিভিতে সাধারণত দেখি 1 থেকে 1.5 GB পর্যন্ত র্যাম থাকে। সেদিন একটা টিভি রিভিউ করলাম, ওটার 93,000 টাকা দাম, বাট র্যাম ছিল 1.5 GB, আবার অ্যান্ড্রয়েড 9 দিয়ে রান করছিল। তো সেইখানে এই জিনিসটাতে আমরা লেটেস্ট অনেক কিছুই দেখছি। তো আমার মনে হয় বাসায় যদি পুরাতন টিভি থাকে সেটাকে কনভার্ট করে নিলে অল্প টাকা পয়সায় আরো ইন্টারেস্টিং কিছু পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ ফেমাস গ্যাজেটকে আমাদের কাছে এই রিভিউটি পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা Xiaomi টিভি বক্স এস সেকেন্ড জেনারেশন পেয়ে যাবেন এই মুহূর্তে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ, এবং এর দাম 5,990 টাকা। বক্সটা ছিল এমন, বক্স কন্টেন্ট হিসেবে অবশ্যই আমরা টিভি বক্সটা পেয়েছি। সুন্দর একটা রিমোট থাকছে, খুবই স্মার্ট, দেখতে ছোটখাটো বাট প্রয়োজনীয় সবকিছু আছে এখানে বলা যায়। কেবল ছিল, এটা মূলত HDMI কেবল আর কি, তারপরে একটি চার্জার পেয়ে যাবেন। এবারে যদি আসি এইটার ডিজাইনের দিক থেকে, যেমনটা আপনারা দেখছেন এটা প্লাস্টিক বিল্ড, তবে একদম ম্যাট ফিনিশ হওয়াতে জিনিসটা দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগছে, এবং উপরে Xiaomiর বড়সড় ব্র্যান্ডিং রয়েছে। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে আমরা জাস্ট এখানে দেখছি কয়েকটা পোর্টসই থাকছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, তারপরে একটা USB পোর্ট পাবেন, এখানে আপনি চাইলে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন বা কার্ড রিডার ব্যবহার করতে পারবেন, আর অবশ্যই HDMI আউটপুট পোর্ট রয়েছে, আর পাওয়ার ইনপুট। এটুকুই, এর বাইরে আমরা আর কোনো ধরনের ভেন্ট বা আর কোনো কিছুই দেখছি না। ফাংশনালিটি সম্বন্ধে অবশ্যই জানবো, চলুন তার আগে একটু কানেক্ট করা যাক। এটা কানেক্ট করতে হবে খুব সহজেই। ফার্স্টে আপনারা এটাতে পাওয়ার দিতে পারেন, পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই এই যে এটা ব্যবহার করতে হবে, এটাতে জাস্ট পাওয়ার দেবেন। তারপরে এই যে HDMI কেবলটা রয়েছে, এইটা এর HDMI তে আপনি ইউজ করবেন, দেন এটা কানেক্ট করতে পারেন আপনার বাসায় যে টিভিটা রয়েছে সেটাতে। যদি আপনার টিভিতে আর কি অ্যান্ড্রয়েড না থাকে তখন ওটাতে কানেক্ট করতে পারেন, অথবা আপনি কানেক্ট করতে পারেন যে কোনো মনিটরে। সোজা কথা HDMI নেয় এমন যে কোনো কিছুর সাথে কানেক্ট করতে পারেন, এমনকি আপনি প্রজেক্টরেও কানেক্ট করতে পারেন। এরপরে খুব সহজ বিষয়, টিভির মতো এই রিমোট দিয়ে কন্ট্রোল করলেই চলবে। তো অ্যান্ড্রয়েড টিভিগুলো ফার্স্টে একটু চালাতে গেলে পরে ওয়াইফাই কানেক্ট করতে হয়, বা ফার্স্ট যখন বুটিং হয় কিছু সেটিংস করতে হয়, এগুলো একটু করে নিলেই হয়ে যায়, দ্যাটস ইট। এরপরে সোজা কথা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি যা অফার করে তার সবকিছু এখানে পাবেন, একদম সবকিছুই। ফার্স্টে আমি বলছিলাম এটা টিভি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 রান করছে, এবং অ্যান্ড্রয়েড টিভির জন্য গুগল প্লে স্টোরে যত অ্যাপ্লিকেশন রয়েছে তার সবকিছু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তবে এই কার্ডের মাঝে বাই ডিফল্ট অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া আছে, যেমন নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব কিডস, রাকুতেন টিভি, এই ধরনের আরো অনেক অ্যাপ্লিকেশন দেওয়া আছে। আবার এদের রিমোটের উপরেও দেখলাম বেশ কিছু ডেডিকেটেড বাটনস রয়েছে, যেগুলো চেপে সরাসরি আপনি ওটাতেই চলে যেতে পারবেন। লাইক নেটফ্লিক্সে যদি চাপ দেন তাহলে নেটফ্লিক্সে নিয়ে যাবে সরাসরি, আবার ইউটিউবেও যাওয়া যায় সরাসরি। বাই দ্য ওয়ে, যেহেতু রিমোটের প্রসঙ্গে চলে আসলাম, এটার ব্যাপারটা শেষ করে ফেলে এখানেই। এটাতে কিন্তু আরো একটা ডেডিকেটেড বাটন পাবেন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন। জাস্ট এটা চেপে ধরে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন, বা যে কোনো কমান্ড দিতে পারছেন এই টিভিকে বা এই টিভি কার্ডকে। আর হ্যাঁ, এই রিমোটটা কিন্তু আইআর সিস্টেম না, এটা ব্লুটুথের মাধ্যমে কাজ করে, সো যে কোনো দিকে তাক করে এটা দিয়ে আর কি আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার টিভিটাকে। এই টিভি কার্ডটা কিন্তু আউটপুট দিতে পারে 4K 60 FPS। সুতরাং আপনার বাসায় যে পুরাতন টিভিটা রয়েছে বা যে মনিটরের সাথে আপনি এটা কানেক্ট করবেন, ওইটা যদি 4K নিতে পারে, তাহলে কিন্তু আপনি 4K রেজলিউশনেই তখন টিভি দেখতে পারবেন, বা যে কোনো মুভি টিভি যাই দেখুন না কেন সব 4K আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড টিভিগুলোতে আমরা কি দেখি, কালার, কন্ট্রাস্ট, এগুলো সবকিছু ম্যানুয়ালি কারেকশন করা যেতে পারে, বা বিভিন্ন প্রিসেট মুড থাকে সেগুলো ঠিকঠাক করা যায়। এখানেও কিন্তু আপনারা সে সমস্ত সুযোগ পেয়ে যাবেন, আপনার পছন্দের কালার টোন আপনি চাইলে সেট করে নিতে পারবেন। টিভি স্টিকে বেশ কিছু লিমিটেশনস থাকে, যে বিষয়গুলো কিন্তু আবার এখানে নেই। এখানে আপনি আরো সুবিধা পাবেন, যেমন এখানে 3.5mm হেডফোন জ্যাক থাকাতে আপনি চাইলে সাউন্ড বক্স ব্যবহার করতে পারবেন আলাদা করে, বা সাউন্ড সিস্টেম ইউজ করতে পারছেন। আবার এখানে একটা USB পোর্ট রয়েছে, আপনি চাইলে মেমোরি কার্ড বা পেন ড্রাইভ ব্যবহার করতে পারছেন, যে বিষয়গুলো আমরা টিভি স্টিকে পাই না। টিভি স্টিকের রিভিউ আমরা কয়েকদিন আগে করছিলাম, তখন আমি বলছিলাম যে এই বিষয়গুলো থাকলে সুবিধা হতো। সো এই সমস্ত বিষয় মাথায় রেখে আপনি এটাও চিন্তা করতে পারেন যে টিভি কার্ড নেবেন নাকি আসলে টিভি বক্স নেবেন। এই টিভি বক্সটাতেও ক্রোমকাস্ট বিল্ট ইন আপনারা পেয়ে যাচ্ছেন, চাইলে স্মার্টফোনের স্ক্রিনটা খুব সহজেই টিভিতে তখন আপনি শেয়ার করতে পারবেন। স্মার্টফোনে তখন গেমিং করলে ওটা টিভিতে দেখা যাবে, এবং লাইটেন্সি আমরা খুবই কম পেয়েছি, কিছুটা লাইটেন্সি তো থাকেই বাট একদমই কম। এইটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়াড কোর একটি প্রসেসর, যা 1.5 GHz এর। আমরা র্যাম পেয়েছি 2GB, স্টোরেজ রয়েছে 8GB। তো র্যামটা অবশ্যই যথেষ্ট ভালো আছে একটা টিভি কার্ড হিসেবে বা টিভি বক্স হিসেবে। দেন এটা রান করছে অ্যান্ড্রয়েড 11-এ। সো এইটার যে টোটাল পারফরমেন্স সেকশনটা অ্যাজ এ টিভি বক্স, এটা কিন্তু একদম টপ লেভেলে থাকার মতো। সো আপনি ওভারঅল যে কোনো কাজ বা যে কোনো ট্রানজাকশন একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করা, বা ভিতরে আমরা যখন স্ক্রোল করছিলাম সবকিছুতে একটা স্মুথনেস লক্ষ্য করবেন। আর যেহেতু লেটেস্ট অপারেটিং সিস্টেম, সো আপনি এখানে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনগুলো টিভির জন্য যতগুলো রয়েছে সবকিছু অনায়াসে ব্যবহার করতে পারবেন। সো এইটা একটা প্লাস পয়েন্ট। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, আমরা যখন এই ধরনের টিভি বক্স বলুন বা টিভি কার্ড বা টিভি স্টিক বিশেষ করে এটা দীর্ঘ সময় ব্যবহার করা হয়, ওইটা লং রানে হেভি হিট জেনারেট করে। আমি টিভি স্টিকে দেখছিলাম অনেকটাই গরম হয়ে যায়, এবং একটা সময় পরে পারফরমেন্স ড্রপ করতে পারে। বাট এই যে Xiaomi টিভি বক্সটা, এইটা কিন্তু লং রানে
গরম হচ্ছিল না। হালকা একটু ওয়ার্ম হয় কিন্তু হেভি হিট জেনারেট করে পারফরমেন্স ড্রপ করে, এ ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি। যেহেতু টিভি অবশ্যই লং টাইম চলবে, সুতরাং গরম যেহেতু হচ্ছে না, সো আপনি এটা নিয়ে আর কোনো প্যারা খাচ্ছেন না। তো আমার মনে হয় না আসলে এটা নিয়ে আর বিস্তারিত তেমন কিছু বলার আছে। টিভি, একটা অ্যান্ড্রয়েড টিভিতে আমরা যা যা পাই, এই জিনিসটা ব্যবহার করলে আপনি হুবহু ওইটাই পেয়ে যাবেন। সো আশা করছি বুঝতে পারছেন। এখন জাস্ট আপনার একটা ভালো মনিটর থাকলেই হয়, অথবা পুরাতন একটা টিভি থাকলে ওটাকে খুব সহজেই কনভার্ট করে নিতে পারেন। এটা রিকমেন্ড করার মতো। যদিও এর দাম আর কিছুটা কম হলে সবার জন্য সুবিধা হতো। আই মিন, এটা যদি 5K এর মধ্যে লকড হতো তাহলে আরো দারুণ হতো। তবে যেহেতু 6 মাসের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন, আই হোপ এটা একটা বাড়তি সার্ভিস হিসেবে বা বাড়তি সুবিধা হিসেবে থাকলো। আপনাদের কাছে কেমন লেগেছে এই জিনিস মাস্ট কমেন্ট করে জানাবেন। যারা এটা কিনবেন অবশ্যই ফেমাস গ্যাজেটের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। টাটা।